হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিওটা। আমি সরি লেট আপলোড করছি অনেক, এর জন্য অনেক সরি। তবে তোমরা প্লিজ ব্লগটাকে পুরো দেখো আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো ভালো লাগলে। তো চলো দেখো, এখানে ভাই আর মা পুজো করছে, কারণ আমি ভিডিও করবো বলে আমি ফার্স্ট পুজো করেছি। এরপর দেখো মা আর ভাই পুজো করছে। আর পেছন দিকে খুব সুন্দর গান চলছে জানো, ঠাকুরের গান। মানডে স্পেশালগুলো আসে না ইউটিউবে, তবে আমি মানে দেইনি কারণ কপিরাইট চলে আসবে বলে। তো খুব সুন্দর গান চলছে, ঘরে ধূপকাঠি ফুল চন্দনের গন্ধ করছে, খুব সুন্দর লাগে। মন্দিরে গেলে যেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ করে না, ঠিক এরকম গন্ধ করছে জানো। আর দেখো এখানে সুন্দর করে ভাই মা আর না ওরাই পুজো করছে। বাবা তো এমনিতে রোজই করে, বাট আজকে করেনি, মানে ওনাকে একদিন ছাড়লে উনি আর আছে না একটা ফুল বেলপাতা দেবে, এগুলো দেবে না। তো দেখো খুব সুন্দর একটা বেলপাতার উপরে ঠাকুরকে বসিয়ে দিয়েছে। আর ঠাকুরের তো বেলপাতা, তারপরে বেলের যে ফলটা হয়, তারপরে ধুত্র ফুল আর ধুত্রার যে গুটিটা হয়, এগুলো খুব পছন্দ। তো যা যা আছে সব পিসু বাজার থেকে নিয়ে আসে, কারণ বাবা অনেক লেটে যায় আর তখন কিছু ভালো পাওয়া যায় না। আর পিসু একদম বাজার যখন খোলে তখনই যায়, তো পিসুই সব নিয়ে এসছে এগুলো। আর বাবা এই যে ফল মিষ্টি এগুলো নিয়ে এসছে, তো দুজন মিলেই বাজার করেছে। আর দেখো ছোটো পিসির ঘরে পুজো করছে, বড় পিসির ঘরে, আর আমরা আমাদের ঘরে পুজো করছি। তো এই যে এটা সকালের আলু ভাজা আর ভাত, পটল ভাজা আর ডিম তরকারি করেছি, আর মুগের ডাল করেছি। সিম্পল মেনু রেখেছি, রাত্রেও এটা দিয়েই খাবে। আর এগুলো এমনিতে আমাদের মানডেতে তো ভেজ, আর এই মানডেতে তো মানে আমরা কিছু খাবোই না, আমি ভাই আর মা কিছু খাবো না। তো এই যে ডিম তরকারি পেইং গেস্টদের জন্য তো করতেই হয়। তো বাবাও এমনিতে ভেজ খায়, বাট আমি বলেছি আজকে নন ভেজই খেয়ে নাও, দুটো রান্না আমি করতে পারবো না। তো দেখো এরপর আমরা ছাদে চলে এসেছি। বলবি আমার নাম শ্রিয়া সাহা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন বল 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 কিরকম শিখেছি এরকম করে, ধর 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 এরকম। এই যে না, আচ্ছা এরকম শিখাইনি, এরকম শিখিয়েছে তো, দুটো হাত দিয়ে দুটো হাত দিয়ে দুটো হাত দিয়ে। হ্যাঁ আমার নাম বলে দে, এরকম গালে হাত দিয়ে বলে দে। শোনাই যায়নি, সুন্দর করে বল। না না কেন, ও বড় হয়েছে, বল মা শ্রিয়া সাহা বল। আমার নাম শ্রিয়া। বাহ বাহ বাহ, কি মিষ্টি শ্রিয়া, যা ভালো মেয়ে। তারপরে একটু নেচে দেখিয়ে দে, একটু গান করে দে, কিশোর একটু কিশোরী কিশোরী গান করে দে। শ্রিয়া এদিকে না বাবা, এদিকে না শ্রিয়া, চল না কিশোরী কিশোরী গান করে দে, ভিউয়ার্সরা দেখবে তোকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলবো না, তুই এদিকে এদিকে দৌড়াদৌড়ি করিস না, মিডিলে থাক। দেখতে পাচ্ছ পাখিগুলো? কি পাখি দেখো, আসো না, এই দিক থেকে দেখা যাচ্ছে নাকি? আচ্ছা ওইদিকে দেখো, ওইদিকে এ রাম ঘিন্না, দেখো কত ফুল ফুটেছে, দেখো কত সাদা ফুল ফুটেছে। কি কি বলবে আমাকে? ও একটা ভিডিওর কথা বলছে। কি বলছিস রে শ্রিয়া? ওটা ধরবো আর একটু পরে দেখাবো এটা বড় হয়ে গেছে। হ্যাঁ দেখি, তোর থেকে তো ফুল গাছটা বড় হয়ে গেছে, তোর থেকে তো ফুল গাছটা বড় হয়ে গেছে রে বেশি। তুমি এখন শোনা সাইড বলতে শোনা। কেন এটা ধরবো না? ধর ধর না তুই, আমি দেখছি তো। এটা মানুষের ভিডিও সরিয়ে দেব। হ্যাঁ একটা ফটো উঠিয়ে দেবো নাকি ফুল গাছটা তোকে সাথে, তোকে এরকম করে দাঁড়া একটা ফটো উঠিয়ে দাঁড়া। এরকম করে কিরকম ধরলি, আমার দিকে তাকা, ফুলটাকে ধরে তাকা। হ্যাঁ
বলে দে এরকম দেখ, হাই বলে দে, বলে দে, বলে দে হাই, হাই বলে দে, হাই। যাও সভ্য। আসো আসো, তুমি এদিকে আসো। আমি আমার ফুলটা ধরিয়েছি, জল দিতে দিতে আমার ফুলটাই পড়িয়েছি। এটা হচ্ছে স্টোর রুম। এখানটাতে আমরা যত স্পেয়ার জিনিস আছে এগুলো সব রাখি। বড় আছে, অনেক বড় স্টোর রুমের ভিতরটা দেখো, মানে দুটো বড় বড় রুম, এতটা মানে স্পেস, অনেক বড় জায়গা। কি বলছিস? কি কি বলছিস রে? আর কি ভালো লাগছে আজকে বিকেলটা, দেখো এত সুন্দর, মানে আজকের দিনটা দিয়েছে না। খুব রোদ আর গরম তো আছেই, তবে খুব ভিড়, দেখতে পাচ্ছ গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ। আর দেখো কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। আর এই জায়গাটাতে দেখো মেঘটা যে জমা হয়ে আছে না, পুরো একটা শিবলিঙ্গ লাগছে। দেখো মন থেকে দেখলে মানে বুঝবে, পুরো শিবলিঙ্গ লাগছে, এত সুন্দর লাগছে। দেখো মনে হচ্ছে না যে কেউ মানে ঠাকুরের এখানে জল দিচ্ছে শিবলিঙ্গের মধ্যে, আর ভ্যানিশ লাগছে। আর এরপর কি বলবো, এত ভালো লাগছিল চারদিক। আর দেখো শ্রিয়া কি বলছে, একবার দেখো শ্রিয়ার কথা যদি শোনো, এখানে নাকি ভূত আছে। ভূত না, এখানে জাস্ট স্টোর রুম, রাত্রেবেলা এখানে ভূত থাকে। দিনের বেলা থাকে না, রাত্রেবেলা থাকে। থাকে না, থাকে না, ঢং করছি চল। বিকেল বেলা থাকে না, রাত্রে অন্ধকারে থাকে, কিচ্ছু নেই, চল। দুপুরে ভাত খাচ্ছে না, ভাত খাচ্ছিল না, নিচে ভূত। স্টোর রুমটা কত বড়। চল ভিতরে যাবি? কিচ্ছু হবে না। হ্যাঁ কি ডরপক মেয়ে, এই তুই বড় হয়ে ছেলে কি করে পিটবি? হ্যাঁ ওর সময় তো আমি ভূত মেরে ভাগিয়ে দিতাম। যা, তোর কি মনে আছে রে? ওর বয়সে তুই ওর ছোট বোনের মতোই ছিলি। এই যে জ্যোতি চলে এসছে, এখন ওরা চারজন মিলে কীর্তন করবো। যে নোংরা বলে দাও, শ্রিয়া বলে দাও, শ্রিয়া বলে দাও। এই যে এটা হচ্ছে গিয়ে বাবার গাছ, এখনো ফুটছে, কিরকম ভালো গাছ লাগিয়েছে এগুলো। আর এখানে কত বেগুন গাছ হয়েছিল, দান করে করে শেষ করে দিয়েছে। এই যে বেগুনের চারা হয়েছিল অনেক, দান করে করে শেষ করে দিয়েছে। এই যে বাবার ফুলের চারা যত, এই যে ফার্স্ট বলেছিলাম না ধনে রুইয়েছে, হয়নি, ধনে পাতা খাইনি, এখন এই জায়গাটায় গেন্দা ফুল হচ্ছে, গেন্দা ফুল। এই যে দাদা দেখা, আমি চুড়ি পরেছি, যে দেখা, খালি হাতে দেখা। এই যে গ্রিন চুড়ি পরেছি আমি শ্রাবণ মাসের জন্য। আর এই যে এখানে আমি সুন্দর করে একটা লোটাস বানিয়েছিলাম, তারপরে এখানে একটা ডট দিতে গিয়ে দেখছি এটা নষ্ট হয়ে গেছে। দেখা আবার সসুরাল গেন্দা ফুল, গেন্দা ফুল। চলো আরেকবার দেখো তো, তোমার গেন্দা ফুল, গেন্দা ফুল। তাল গাছ না সুপারি গাছ। এটা তাল গাছ না রে, এটা সুপারি গাছ, পাগল হয়ে গেছে। সুপারি গাছ। ভাই ওকে দে না, বল তাল গাছ দেখাচ্ছি, দেখা না। এই তুই ভিডিওতে বলবি এটা তাল গাছ, বলবি তো? তাহলে আমি তোকে সত্যি তাল গাছ। এই যে এটা হলো তাল গাছ। ওকে দেখা, ও দেখাবে। যা দেখা থেকে দেখা, কোনটা তাল গাছ দেখিয়ে দে, হাত দিয়ে দেখিয়ে দে তাল গাছ কোনটা। তাল গাছ তো দেখা, তাল গাছ দেখিয়েছি। যা সুন্দর লাগিয়ে দিই না, হ্যাঁ ভালো ফুল বেরিয়ে যাবে আবার। ভূতকে আমরা এখানে রেখেছি। কি সুন্দর লাগছে মেঘগুলি। হ্যাঁ গরম দিনে বিকেলে আমার ভালো লাগে, খুব বেশি যখন গরম দেয় না, হচ্ছে এটা পিঙ্ক হয়ে যায় রাজস্থানের মতো। শিলচর রাজস্থানের থেকে ফুল তো বুঝলে জ্যোতি, যখন খুব রোদ ওঠে তখন এইসব জায়গা লাল হয়ে থাকে। খুলে গেছে, দো লাগিয়ে দিবি। দাঁড়াও আমি লাগিয়ে দিচ্ছি, একটা মিনিট দো। রাজস্থানের থেকে বেশি। আচ্ছা ঠিক আছে, এটা ছিড়লে দাদু ভাই দেবে, আমি তোকে একটু ছিড়ে দেবো, একটু বেশি না। এই দেখ ফার্স্টে তুই এরকম কর, দেখ এরকম এটা আগে ফুলটা কানে লাগিয়ে এরকম কর, দেখ এরকম এরকম আয় না, আইবে না, আমি ফুলটা গুজে দিই, আয় কানে গুজে যা। দাঁড়া একটু ছোট করে দাঁড়া। স্টার্ট 1 2 3 স্টার্ট।
বাহ 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 বাহ, এ কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই গানটা পারি ফুল গানটা गाना दो मेहंदी रखने वाली হ্যাঁ গানও দিস কিন্তু মেহেন্দি রচনে তুমি এখন বাড়ি থেকে পুরো এসছো? ঘুরে দিয়েছিস। ওই তো বলেছে ঘুরে দিতে এরকম একটু ডিজাইন করে দিলে ভালো হতো না? তোর পছন্দের হলে তোর যেটা পছন্দ ওকে তো ওইটাই দেবো। ওকে আমি বললাম একটু ডিজাইন করে দিও, রাজি হচ্ছে না। আমার এটা পছন্দ দাঁড়াও, মা এসে কাপড় দেবে। এটা ইচ কি? এস, নাম তোমার নাম তো শ্রেয়া। শ্রেয়া ও ভিডিও করবো করবো। আমরা মেহেন্দি রচনে বালি এরকম গান করে করে তুমি গান করে দাও না। শ্রেয়া সাহা লিখতে ছিল, এসএস লিখতে ছিল, এসএস লিখে দিই। হ্যাঁ এটাই ভাবছি এইচ লেখা। ও আমাকে বারবার বলছে একটা ইস লিখেছে ওকে। এরপর দেখো অনেক মজা টজা করে আমরা চলে এসেছি পুরী নিতে। ভাইয়ের তো অফিস থাকে, তাই ও ফল খেয়ে একেবারে উপোস করে না, কারণ এত সময় কাজ করাটা সম্ভব না। তাই দেখো পুরী নিতে এসেছি। জিমের ভিডিও করব, কি করব আমি ছেলে দেখি ওদেরকে। দেখ রাধারমন ফাস্ট ফুড। এখানে অনেক ফাস্ট ফুড আছে না? এখানে অনেক ফাস্ট ফুড আছে, আমরা মাঝে মাঝে এসে ট্রাই করতে পারি। আমরা আমাদের তুই তো পাশের বললি। আমরা আমাদের পাশের বাড়িতেই যাই না খেতে কিন্তু। হ্যাঁ কারণ সব আমরা ঘুরে রান্না করি আর সুযোগ ব্যাঙ্গালোর। না না বলা যায় না। ওই যে দেশ হোটেল একটা আছে না, ওই যে বড় যে একটা দেশ হোটেল, ওই যে রংপুর যেতে যে আমরা দেখি। আমি শুধু দেখছিলাম, ঠিক আছে? মানে এখানে এত ভিড় কেন? কি হচ্ছে এখানে? এখানে দেখ আর একটা রেস্টুরেন্ট আছে, কি বলে? সুপারম্যান সুপারম্যান না 450 প্রাইস টিকেটের, ঠিক আছে? হুম। আর গুয়াহাটিতে 130। দেখ, এই জায়গাটায় আসলে কিন্তু বাড়িও দেখা যায়। হ্যাঁ সুন্দর সুন্দর এটা। রাস্তাটা খুব হ্যাঁ রাস্তাটা, হ্যাঁ এত সুন্দর সুন্দর বাড়ি, কিন্তু রাস্তা মৌলভী রোডের কিন্তু রাস্তাও সুন্দর, বাড়িও সুন্দর, ঠিক না? এই বাড়িটা কি বড় আর সুন্দর। হ্যাঁ এখনো যে এত বড় বাড়ি, মানে এই জায়গাটাকে ভাবাই যেতে পারে না। আমার এই ঘরটা বেশি ভালো লাগে। এই ঘরটা তো এই ঘরটা তো সুন্দরই। দাঁড়া দাঁড়া দাঁড়া, সাইড করবো নাকি? সাইড দিয়ে এই ঘরটা করবো এখন। আসাম প্যাটার্নে সুন্দর করে দেখা যায় না। শোন না একটু দেখো আসাম প্যাটার্নে এখন যখন ওরা খুলেই রেখেছে তো একটু করে নি। এই যে অধর চাঁদ, এই যে অধর চাঁদের স্কুল ভেঙে ভুঙে সব এক করে দিচ্ছে। এটা না ভাইয়ের স্কুল, মানে এই স্কুলেই ভাই পড়াশোনা করেছে, মানে ওর হাই স্কুল। আর আমারটা একটু দূরেই ছিল, তো এই রাস্তাটা আমার আসতে খুব ভালো লাগে। এই সাইড থেকে জিসি কলেজে যাওয়া যায়। তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, একদিন সকালবেলা মনে আছে ফ্লেক্স লাগাতে এসেছিলাম পিজির, সেদিনও শেয়ার করেছি। তো এই দোকানটায় আমরা এসেছি একটা ফ্রুটি খাবো বলে। খুব গরম আজকে জানো, আর পুরি বানাতে না 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে। কি বলবো, মানে পুরি খাওয়া না শাস্তি ভগবানই জানে, ঘরের থেকে তাড়াতাড়ি হয়ে যেত। আর এই যে হোলির টাইমেও দেখো এই জায়গাটা তোমাদের সাথে চৌরঙ্গীর আমি শেয়ার করেছিলাম। আর আমার খুব ভালো লাগে এই যে জিসি কলেজ যে যায় এই চৌরঙ্গীর রাস্তাটা দিয়ে, খুব ভালো লাগে। আর এই যে ভাইয়ের স্কুলটা না, মানে এখানে অনেক মেমোরিজ আছে আমারও। ভাইয়ের স্কুল মানে বয়েজ স্কুল হলো, আমি অনেক এসটি স্কুলে, আর আমার মানে অনেক মেমোরিজ আছে। তো দেখো এই যে বাড়ি যাচ্ছি এখন। আর এই যে দেখবে এখানে যে ইয়ো মোমো দেখালাম না, এখানে না প্রচণ্ড, দেখাইনি এখনো, সরি দেখাবো। তো এখন মানে যেটা দেখাবো যে ইয়ো মোমোটা, এখানে না প্রচণ্ড ভিড় থাকতো আগে, মানে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যেত একটু মোমো খেতেই, জানো। এর থেকে মনে হতো বাড়িতেই বানিয়ে খেয়ে নিই। আর দেখো এখন একটু ফাঁকা ফোঁকা, কারণ ওই যে ওই সাইডটাতে দেখাইনি, রোডের ওই পারটাতে অনেক মোমোর দোকান হয়েছে, অনেক, মানে শুধু মোমোর দোকান। আর দেখো এখানে দিদির বাড়ি। আগে এখানে আসাম প্যাটার্নের একটা ঘর ছিল, ওরা ফাঁকা করে নেওয়া, এখন অনেকটা স্পেস বেড়েছে। দিদির বাড়ির ভিউটা নিয়ে যাই, অ্যাড্রেস দিয়ে বলবো, সবাই ফ্রিতে খেয়ে আসবে। বলবো এটা আমার দিদির বাড়ি, সবাই যাবে আর বলবে সোনালির ফ্যান আমরা এসেছি, আর এখান থেকে ফ্রিতে খেয়ে। তো দিদির বাড়ির অ্যাড্রেস তো তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা যাবে আর গিয়ে বলতে হবে কিন্তু আমরা সোনালির সাবস্ক্রাইবার, ঠিক আছে? আমরা রোজ ওর ভিডিও দেখি, সাবস্ক্রাইব করেছি, আর সাথে কমেন্ট আর লাইকও করি। আর দেখাবে, তোমরা যে কমেন্ট আর লাইক করছো ওকে দেখাবে,
দেখাবে, তো দেখবে ও তোমাদেরকে ফ্রিতে খাওয়াবে। ও কিন্তু মানে কি বলবো, খুব ভালো রান্না করে। তোমরা সবাই যেও ওর বাড়িতে আর ফ্রিতে খেয়ে এসো। তো আমার তো বাকবাস এরকম চলতেই থাকে, ওই ভিডিওটা দেখার পর আমার নামে অনেক উল্টোপাল্টা বলবে আমি জানি। তো তোমরা যেও কিন্তু, হ্যাঁ, গিয়ে শুধু বলবে আমরা সোনালির ফ্যান, আমরা ওকে সাবস্ক্রাইব করেছি, ও সত্যি তোমাদেরকে খাওয়াবে, বিশ্বাস করো, সত্যি বলছি আমি। আর দেখো বাড়িতে চলে এসেছি, এসে ভাই তো পুরি খেয়ে নিয়েছে, আর আমি আর মা ফ্রুটস খাবো, আমরা আর কিছু খাবো না। আমরা কিন্তু 16 সোমবার করছি, ঠিক আছে? আজকে আমি 16 সোমবার করবো না, কারণ আজকে তো একাদশীও আছে। তো আমি মহাদেব আর নারায়ণ দুজনের জন্যই আজকে উপোস করেছি। তো এটা তো 16 সোমবার হবে না, 15.5 সোমবার হয়ে যাবে বলে আমি নেক্সটটার থেকে মানে 16 সোমবার স্টার্ট করব। আর দেখো খাওয়া দাওয়া সব শেষ হয়ে এখন রাত্রেবেলা আমরা এসেছি তোমাদের সাথে রাত্রের ভিউ শেয়ার করতে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো। আজকের জন্য এতটাই, টাটা।